প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন, সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক ও আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM ১০০.৮ মেগাহার্টজে। প্রতি শনিবার সকাল ১০টা ৫ মিনিটে আমাদের আজকের পর্বে কথা বলবো মায়ের বুকের দুধ সকল শিশুর জন্যই কি নিশ্চিত হচ্ছে। উপস্থাপনায় আছি আমি শর্মিন সিদ্দিকা লিমা। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য রেডিওতে এবং মোবাইলে ফোনে শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM ১০০.৮ মেগাহার্টজে। অনলাইনে আপনার স্মার্ট মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, পৃথিবীর কোনো খাবারই মায়ের বুকের দুধের বিকল্প হতে পারে না। শিশুর জন্মের পরপরই মায়ের বুকের শাল দুধ এবং ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালে মা ও শিশু উভয়ই সুস্থ থাকতে পারে। ধর্মীয়ভাবে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে প্রাকৃতিক এই নিয়ম মেনে মেয়েরা তাদের সন্তানদের পূর্ণ ২ বছর বুকের দুধ পান করাবেন। সূরা বাকারার ২৩৩ নম্বর আয়াতে এমনই উল্লেখ আছে। আবার সামনে বা বাইরে শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর বিষয়টি সহজভাবে অনেকেই নিতে পারে না। এরকম পরিস্থিতিতে কোনো শিশুর ক্ষুধা পেলে দুধ খাওয়াতে অনেক মাই লজ্জায় পড়ে যান। যে কোনো পরিস্থিতিতেই যেন ভবিষ্যৎ প্রজন্মের সকল শিশু সঠিক পুষ্টি এবং রোগ ব্যাধি মুক্ত একটি জীবন নিয়ে বড় হতে পারে, তার জন্য নিতে ভিন্ন ভিন্ন উদ্যোগ হতে পারে আপনাদের। মায়ের বুকের দুধের উপকারিতা নিয়ে ধর্মীয়ভাবে আজ থেকে প্রায় ১০০০ বছর আগেই মানুষকে সচেতন করে আসছে। বিশ্বব্যাপী প্রতি বছর আগস্ট মাসে পালন করা হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রিয় শ্রোতা, শিশু কিংবা কিশোর কিশোরী এবং নারীদের নিয়ে আমাদের সামাজিক, পারিবারিক এমনকি ব্যক্তিগত জীবনের রয়ে গেছে এমন ধরনের কিছু অভ্যেস বা প্রথা যার পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলছে অবিরাম। প্রিয় শ্রোতা, এই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাছে সেই জানা অজানা কথাগুলোই বলার জন্য প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্বে থাকছে মায়ের বুকের দুধ সকল শিশুর জন্যই কি নিশ্চিত হচ্ছে। উপস্থাপনায় আছি আমি শর্মিন সিদ্দিকা লিমা এবং আমাদের অনুষ্ঠানমালায় থাকছে কমিউনিটি থেকে ধারণকৃত বিভিন্ন মানুষের মতামত কিংবা বক্স পপ। কমিউনিটিতে কোন ধরনের পরিস্থিতি দেখা দিচ্ছে কিংবা যাচ্ছে তা নিয়ে সংবাদচিত্র, কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প, করণীয় ও জরুরি বার্তা। প্রিয় শ্রোতা, মায়ের বুকের দুধ প্রত্যেক শিশুর অধিকার। তার জন্য ভালোবাসা এবং পরম মমতায় মিশ্রিত পুষ্টি সমৃদ্ধ খাবার। মায়ের বুকের দুধের উপকারিতা নিয়ে আমরা সবাই একমত, কিন্তু এখন অনেক শিশুই তা থেকে বিভিন্ন কারণে বঞ্চিত হচ্ছে। এই নিয়ে এখন শুনব কমিউনিটি থেকে ধারণ করা বিভিন্ন মানুষের মতামত। শুনতে পাচ্ছেন বক্স পপ। বক্স পপটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি।
কথা বলছি একটি সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের যিনি দায়িত্বশীল আপা রয়েছেন, তিনি সর্বদাই এই মাদেরকে এ ব্যাপারে কাউন্সিলিং করে আসছেন যে মায়ের বুকের দুধ শিশুর জন্য অনেক দরকার। আপার কাছ থেকে জানছি, আপা, যারা নতুন মা হয় তারা শিশুকে প্রথম শাল দুধ খাওয়াতে কি ধরনের সমস্যায় পড়ে? আসসালামু আলাইকুম। আমি কমিউনিটি ক্লিনিকের চিএইচসিপি বলছি। যারা প্রথম ষাঁড় দুধ খাওয়াতে চায় এখন আগের মতো বিভ্রান্তিতে কেউ পড়ে না, কারণ আমরা প্রতিনিয়ত সবাইকে ষাঁড় দুধের গুরুত্ব এবং 1 ঘন্টার শিশু জন্মের 1 ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতে হবে ওইটা ষাঁড় দুধ, এবং ওইটার দ্বারা যে ডায়রিয়া হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ওইটা হচ্ছে শিশুর প্রথম টিকা আমরা বলি। একজন পিতা, একজন বাবা, শিশুর বাবা, তিনি কি মনে করেন যে শিশুকে বুকের দুধ খাওয়ানো কতটা জরুরি? জানতে চাচ্ছি এই একজন বাবার কাছ থেকে। আমি একজন গৃহকর্তা, আমি মনে করি বাবা হিসাবে মায়ের অবশ্যই দরকার এই শিশুকে এই বুকের দুধ খাওয়ানো। যতই কাজ থাকুক না কেন বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে অবশ্যই। আমি মনে করি মায়ের বুকের দুধ ছাড়া শিশুর পুষ্টির জন্য সবচেয়ে উপকারী হলো মায়ের বুকের দুধ। জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া কোনো বিকল্প নেই, বুকের দুধে খাওয়াতে হবে। সেটাই আমার বাচ্চাকে আমি মনে করি, আমার পাশাপাশি আমাদের এলাকায় যত বাচ্চা আছে, যত মা আছে, সবাইকে বলবো আমরা জন্মের পর থেকে বুকের দুধ খাওয়ানো উচিত। আমি একজন কর্মজীবী মা। আমার 4 মাস বয়সী একটি সন্তান আছে। আমি যখন অফিসে কাজ করি তখন আমার শিশু সন্তানকে বুকের দুধ পান করাই। তবে শিশুকে দুধ পান করানোর জন্য আমাদের অফিসে কোনো নির্দিষ্ট স্থান নেই। তাই যখন শিশুকে বুকের দুধ পান করাতে হয় তখন অনেক কষ্ট হয়। এদিকে ওদিকে কোনো আড়ালে বসে দুধ পান করাতে হয়। তবে সঠিকভাবে শিশুকে দুধ পান করাতে পারি না। শিশুর পেটও ভরে না। ছুটির পরে যখন অফিস খুলেছে তখন অফিসে এসে আমি একটি আলাদা স্থান খুঁজে নিই। সেখানে বসে শিশুকে দুধ পান করিয়েছি। যদিও আমি জানি এভাবে দুধ পান করানোটা শিশু ও মায়ের উভয়ের জন্যই সঠিক পদ্ধতি নয়। মায়ের বুকের দুধ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জানাচ্ছেন একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন ইমাম সাহেব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোরআনে পাকে একটি শব্দ উল্লেখ করেছেন, যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করায় তাদের এই বাচ্চাদেরকে 2 বছর দুধ খাওয়াবে। হাওলাইন কামেলাইন বলা হয়, পরিপূর্ণ 2 বছর। এই 2 বছর দুধ খাওয়ার বিধান কোরআন পাক আল্লাহ পাক বলেছেন, কারণ 2 বছর যদি দুধ খায় একজন শিশু, সে পরিপূর্ণ শিশু হিসাবে রূপ ধারণ করবে। তার ব্রেন, তার মেজাজ, তার মস্তিষ্ক, জ্ঞান, গরিমা, বুদ্ধিবিদ্যা সবকিছু পরিপূর্ণ হবে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা মায়েদেরকে বুকের দুধ 2 বছর খাওয়ানোর জন্য বলা হয়েছে। এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে এভাবে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ বক্স পপটি শুনলেন। মায়ের বুকের দুধ একজন নবজাতক শিশুর কাছেই শুধু খাবার নয়, নিরাপত্তা, নিশ্চয়তা এবং বেঁচে থাকার অবলম্বন। শিশুর জন্মের পর মায়ের সাথে তার প্রথম যোগসূত্র হয়ে ওঠে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে। তবে দিন দিন মানুষের কর্মব্যস্ততা বেড়েছে এবং যৌথ পরিবার প্রথা কমে আসার কারণে বেশিরভাগ পরিবারে মাকে সহায়তা করার মতো মানুষ পাওয়া যায় না। আবার যারা বাইরে কাজ করছেন তাদের জন্য তো আরও কষ্টকর। তাই অনেক শিশুরাই প্রয়োজন এবং সময় মতো মায়ের বুকের দুধ খেতে পারছেন না। এখন আলোচনা ও মতামত বিনিময়ের জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সাবরিনা নূর, গাইনি বিশেষজ্ঞ, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এখন আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা সেটি হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের অনেকেই যদি বুকের দুধ থেকে বঞ্চিত হয় তবে কী ধরনের পুষ্টির ঘাটতি এবং রোগ ব্যাধি নিয়ে বড় হতে পারে? আপনার মূল্যবান প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন।
যেটা আজকালকার যুগের মায়েরা যেহেতু বেশিরভাগ বাইরে কাজ করে, সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হতেই পারে। এটা একটি আমাদের সমাজের একটা কমন সমস্যা। হ্যাঁ, এখন যদি মায়ের বুকের দুধ বাচ্চা না পায়, তাহলে কি কি সমস্যা হতে পারে? সমস্যার শুরু কিন্তু ছোটবেলা থেকেই হবে। ছোটবেলা থেকেই আমরা দেখব সে বাচ্চাটা খুব ঘন ঘন অসুস্থ হবে, কদিন পরপরই জ্বর, কাশি, ঠান্ডা এসব বাচ্চার লেগেই থাকবে। মানে হচ্ছে বাচ্চার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যাবে। মায়ের বুকের দুধে যে পরিমাণ পুষ্টি আল্লাপাক দিয়ে দিয়েছেন, সেটা যদি বাচ্চা না পায়, তাহলে বাচ্চার নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তৈরি হবে না। এবং এই বাচ্চাটা দেখবেন আপনি স্বাস্থ্যগত দিক থেকে বাচ্চাটা কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে। ছোটবেলা থেকেই বাচ্চাকে ঘন ঘন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং এটা কিন্তু গড়াবে তার সারা জীবনভর। এবং এই ধরনের বাচ্চাগুলো যেগুলো মায়ের বুকের দুধের পরিবর্তে কৌটার দুধ বা অন্যান্য খাবারের মাধ্যমে বড় হয়, সেক্ষেত্রে দেখা যায় ওইসব বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ঝুঁকিপূর্ণ রোগ, যেগুলোর নাম আমরা সবাই জানি, যেমন ধরেন ডায়াবেটিস, প্রেশার, এগুলো হওয়ার ঝুঁকি কিন্তু ওদের ক্ষেত্রে অনেক বেশি থাকে। এবং এসব বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রে স্থূলতা রোগেও কিন্তু ভুগে থাকে। সুতরাং আমাদের মায়েদের এখন থেকেই অনেক বেশি যত্নবান হতে হবে, যে কোনো উপায়েই যেন বাচ্চাকে মায়ের বুকের দুধই দেয়া হয়, এর বিকল্প যেন অন্য কোনো খাবার দেয়া না হয়। অনেক ধন্যবাদ। এখন আপনার কাছে আরো একটি প্রশ্ন যেটি জানার ইচ্ছে হচ্ছে, সেটি হচ্ছে কোনো শিশুর ক্ষুধা পেলে বা কোনো মা যদি বাড়ির বাইরে দুধ খাওয়াতে চান, তবে কিভাবে খাওয়াতে পারেন? এখনো অনেক জায়গায় আছে, যেমন হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস রয়েছে, যেখানে শিশুকে কর্মক্ষেত্রে সাথে নিয়ে যেতে পারেন না একজন মা। এই ধরনের জায়গায় শিশুকে দুধ খাওয়ানোর জন্য কি কি ব্যবস্থা রাখা যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। যেহেতু আমরা মায়েরা এখন বেশিরভাগ বাইরেই কাজ করি, এবং এমন যদি হয়, যেমন আমি ডাক্তার, আমার হাসপাতালে কিন্তু আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। হ্যাঁ, এমন যদি হয় যে আমার বাচ্চাকে আমি হাসপাতালে নিতে পারছি না, মানে আমার কর্মক্ষেত্রে নিতে পারছি না, সেক্ষেত্রে আমাকে ব্যবস্থা রেখে যেতে হবে বাসাতেই, যেন বাচ্চা যতটুকু সময় আমি থাকবো না, ততটুকু সময়ের জন্য বাচ্চার জন্য দুধের একটা ঘাটতি না হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা পরিষ্কার বাটিতে বুকের দুধ আমরা নিয়ে সেটা স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। আর যদি আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত আমরা রাখতে পারবো। এবং একজন কাউকে রাখতে হবে যে 2 ঘন্টা পর পর বাচ্চাকে এই বুকের দুধটি সরবরাহ করবে। আর সবচাইতে ভালো হয় যদি আমাদের কর্মজীবী মায়েদের কথা চিন্তা করে প্রত্যেকটা অফিসে একটা ছোট কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার হিসেবে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু মা এবং বাচ্চা, সর্বোপরি আমাদের জাতি অনেক বেশি উপকৃত হবে। প্রিয় শ্রোতা, যে সকল মায়েরা তাদের শিশুকে বুকের দুধ পান করাবেন, তাদের শারীরিক অসুস্থতার ঝুঁকি অনেকাংশেই কম হবে। স্তন ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে। কৃত্রিম দুধ, কৌটার গরু দুধে শিশুর শরীরের অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার যে ঝুঁকি, সেটা রয়ে যায় এবং পুষ্টির ঘাটতি হতে পারে। সুতরাং শিশুর জন্য মায়ের বুকের দুধ যে কোনো উপায়ে আমরা এটা নিশ্চিত করব, এবং এটা যে অনেক উপকারী, তার সাথে আশা করছি আমরা সবাই একমত। ডাক্তার সাবরিনা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে শিশু যেন মায়ের বুকের দুধ পরিমাণ মতো পায়, তার জন্য পরিবার, বিশেষ করে বাবা, কিভাবে শিশুর মাকে সহায়তা করতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপা, কারণ একজন মা কিন্তু কখনোই চান না তার বাচ্চাকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করতে। সেক্ষেত্রে বাবার ভূমিকা কিন্তু অনেক বেশি। ভূমিকা শুরু হবে কিন্তু শিশু যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই মাকে পুষ্টিকর খাবারের যোগান দিতে হবে। এবং গর্ভাবস্থা শেষ হওয়ার পর, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, তখনও কিন্তু ওই পূর্বের মতন মাকে অতিরিক্ত খাবারের বাবাকেই অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন মা অতিরিক্ত খাবারটা খেতে পারেন। ঠিক আছে? এবং দ্বিতীয়ত হচ্ছে, আমাদের মায়েরা কিন্তু যারা বাসায় থাকেন তারা অনেক বেশি ব্যস্ত থাকেন। বাইরে যে মা কাজ করে তার চাইতে অনেক বেশি ব্যস্ত থাকেন যে মায়েরা বাসায় থাকেন। তাহলে আমরা যদি মাকে সেই সময়টুকু না দেই, সেই পর্যাপ্ত বিশ্রাম বা সেই ফাঁকটুকু যদি আমরা বাচ্চাকে দুধ খাওয়ানোর মতন সেই সময়টুকু যদি মাকে আমরা দিতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে মা বাসায় থেকেও কোনো লাভ হচ্ছে না। 4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, মা তার কাজ নিয়ে ব্যস্ত, ওদিকে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরিবারের সবাইকে, বিশেষ করে পরিবারের বাবাকে এগিয়ে আসতে হবে মাকে সাহায্য করার জন্য, যেন ওইটুকু সময় ওনাকে দেয়া হয়, তিনি তার একান্ত সময়ে বাচ্চাকে যেন নিজের মতন করে দুধ খাওয়াতে পারেন। সেক্ষেত্রে বাচ্চা এবং মায়ের আত্মিক সম্পর্কটাও কিন্তু অনেক বেশি ভালো হবে।
অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসব। প্রিয় শ্রোতা, এখন শুনব বর্তমানে পরিবার এবং চিকিৎসকগণ নিশ্চিত করেছেন শিশুর জন্য মায়ের বুকের দুধ। তা নিয়ে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প। মাঠ পর্যায় থেকে তা ধারণ করেছেন দুর্জয় দাস। এই মুহূর্তে আমি একজনের গল্প শুনবো, যিনি মা এবং একজন কর্মচারীও। কিভাবে তিনি তার দিনটি শুরু করেন এবং কিভাবে তার সন্তানকে আগলে রাখেন এবং অফিসকে সব ধরনের সহায়তা করে আসছেন। আসসালামু আলাইকুম, আমি মেহেরিন। আমি থাকি কক্সবাজার টেকপাড়াতে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করি। তার পাশাপাশি আমি একজন মা। আসলে মা হওয়ার পর বাইরে কাজ করা খুবই একটা সহজ নয়। বাইরে কাজ করার সাথে বাচ্চাকে দেখভাল করা, সময় মতো রুটিন মেপে বাচ্চাকে পরিচর্যা করা খুবই কঠিন। যেহেতু আমাদের বাইরে কাজ করতে হয়, তাই আমাদের বাচ্চাদের নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। বাচ্চাদের সময় মতো দুধ খাওয়ানো, বাচ্চার পরিচর্যা করা ইত্যাদি। অনেক সময় আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ি যখন অফিসে যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি। তখন বাচ্চা কান্না করলেও সেই ক্ষেত্রে তাদের খাবার সময় হলে তাদের দুধ খাওয়াতে পারি না। আমার অফিসে হয়তো ব্রেস্ট ফিডিং কর্নার আছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। অনেক পাবলিক প্লেসে এবং প্রতিষ্ঠানে ও সরকারি প্রতিষ্ঠানে এই ব্রেস্ট ফিডিং কর্নার খুবই জরুরি। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়া, ব্রেকফাস্ট করা, বাচ্চাদের ঠিকমতো দুধ খাওয়ানোর সময় থাকে না। খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। রাতে ঘুমানো পর্যন্ত এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের সারাটা দিন কাজ করে যেতে হয়। আমি আমার শিশুকে অফিসে যাওয়ার আগেই দুধ খাইয়ে নেই, কিন্তু অনেক সময় বৃষ্টি বাদলের দিন শিশুকে বাসায় রেখে যেতে হয়। সবচেয়ে খারাপ লাগে তখন কোনো কাজেই আর মন বসে না। এই বিষয় নিয়ে যদি আরও একটু সচেতন হই আমরা, অফিস, প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে একটু সচেতন হওয়া যায় যদি, তাহলে আমার মতো মায়েদের এবং আমার শিশুর মতো অনেক শিশুর অনেক উপকার হতো। আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যখন আমার বাচ্চার বয়স 1 দিন থেকে 3 মাস। এই সময় অফিস আর বাচ্চাকে দেখাশোনা করা আসলে খুবই কষ্টসাধ্য ছিল আমার জন্য। অন্যদিকে আমার বাচ্চাকে আমি প্রায় সময় সঠিক সময়ে দুধ দিতে পারছিলাম না, যা আমার জন্য এবং আমার বাচ্চার জন্য শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছিল। আমার মনে হয় আমার মতো মায়েদের জন্য, বিশেষ করে সরকার ও আশেপাশের সাধারণ জনগণ এবং অফিসেও আলাদা করে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি। তাহলে আমার মতো হাজার মায়েদের এবং আমার সন্তানের মতো, আমার শিশুর মতো হাজার শিশুর শারীরিক এবং মানসিক অবক্ষয় অনেকটাই রোধ হতো। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের বিষয় শিশুর জন্য মায়ের বুকের দুধের উপকারিতা ধর্মীয় ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে। প্রিয় শ্রোতা, আজকের বিষয় মায়ের বুকের দুধ সকল শিশুর জন্যই কি নিশ্চিত হচ্ছে, তা নিয়ে শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞের পরামর্শ। স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাবরিনা নূর, গাইনি বিশেষজ্ঞ, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার। এমন কোন ধরনের উদ্যোগ নিলে পরিবার ও সামাজিক পর্যায়ে পরিবর্তন আনা সম্ভব হবে সে বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখুন, সচেতনতা শুরু করতে হবে আমাদের পরিবার থেকে, ঠিক আছে? এবং এই সচেতনতা শুরু হবে একটা শিশু গর্ভে আসার সময়ের আগে থেকেই। মাকে এবং বাবাকে দুইজনকেই সচেতন হতে হবে এই ব্যাপারে। সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যদের, যেমন আমাদের সমাজে একটা খুব কমন ভুল ধারণা হচ্ছে বাচ্চা জন্মের পরপর বাচ্চাকে মধু দেওয়া, বাচ্চার মুখে মিষ্টির পানি দেওয়া। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল, ঠিক আছে? আমরা বলছি বাচ্চাকে জন্মের পর
আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরেই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে এবং বাচ্চার প্রথম খাবার হবে মায়ের বুকের দুধ। যে বাচ্চাকে আপনি মায়ের বুকের পরিবর্তে দুধের পরিবর্তে মধু বা মিষ্টি দিবেন, সে বাচ্চা কিন্তু দেখবেন আর দুধ খেতে চাইবে না। এটা একটা খুব আমাদের সমাজে একটা কমন সমস্যা। ঠিক আছে? তাহলে আমাদের মায়েরা যখন প্রতি গর্ভকালীন সময়ে ডাক্তারের কাছে যাবেন, সঙ্গে অবশ্যই স্বামীকে যেতে হবে এবং তখন থেকেই আমাদের এই মায়ের দুগ্ধ উপকারিতাটা মা এবং বাবা দুজনকেই বুঝাতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চার বয়স 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট। ওখানে কিন্তু অন্য কোনো বাড়তি খাবারের কোনো প্রয়োজন নেই। এমনকি 1 ফোঁটা আলাদা পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এটা মা এবং বাবা যদি খুব ভালো মতো বুঝতে পারে, তাহলে অন্যান্য কারো কথায় কিন্তু ওনারা প্রভাবিত হবে না। এবং বাকিরা যখন দেখবে যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়েই বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে, বাচ্চার কোনো অসুখ-বিসুখ হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না, তখন দেখা যাবে ওদেরকে দেখে, দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হবে এবং এভাবেই কিন্তু একটা পরিবার থেকে দেখবেন আরও অন্য 10টা পরিবার অনুপ্রাণিত হবে এবং এভাবে এই অনুপ্রেরণা ছড়াবে আমাদের সমস্ত দেশের মধ্যে। তাহলে আসুন আমরা দেশকে বদলানোর আগে নিজেকে বদলাই। পরিবর্তন শুরু করি আমরা আমাদের নিজের পরিবারের মাধ্যমে। তাহলেই আমাদের একজনের হাত ধরে পরিবর্তন 10 জনের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলেই আমরা সুস্থ, সুন্দর একটা সমাজ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারুণ সব তথ্য আমরা পেলাম। ডাক্তার সাবরিনা নূর, গাইনি বিশেষজ্ঞ, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকেও স্টুডিওতে ধন্যবাদ। আসার জন্য। মায়েরা বাইরে এবং বাড়িতে যেখানেই কাজ করেন, সকল ক্ষেত্রে শিশুকে সময় মতো এবং পরিমাণ মতো বুকের দুধ খাওয়ানোর সুযোগ দিতে হবে। প্রত্যেক শিশু যেন 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতে পারে, সেজন্য মাকে সহায়তা করতে হবে। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। তবে কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। যারা অনুষ্ঠানটি শুনছেন, তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। মায়ের বুকের দুধ সকল শিশুর জন্যই কি নিশ্চিত হচ্ছে? আজকের ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে, আজকের অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি শারমিন সিদ্দিকা লিমা, রেকর্ডিং এবং সম্পাদনায় মংখেও মারমা, তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কাজী মোহাম্মদ নুরুল করিম।